জানো প্রিয়, আমি তো ভালোই ছিলাম প্রিয়, তোমার মায়া আমায় নষ্ট করে দিতে প্রিয়। সুন্দর ছিল ভালোবাসা, নিখুঁত ছিল অভিনয়, মায়াবতী আমার নয়, তবু কেন এত মায়া হয়। কিছু মন খারাপের কোনো ব্যাখ্যা হয় না, শুধু নিঃশ্বাস নিতেই কষ্ট হয়। আমি সত্যি জানতাম না যে আমার প্রিয় মানুষটারও আরেকটা প্রিয় মানুষ আছে। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখবো বরাবরের মতো নতুন স্যাড টিকটক ভিডিও। তো আপনারা আমাদের সাথে থাকুন এরকম কষ্টদায়ক স্যাড টিকটক দেখার জন্য। তো আজকে আমরা দেখবো 21টা স্যাড টিকটক ভিডিও। তো গাইস আমাদের সাথেই থাকুন এবং ফুল ভিডিওটা দেখুন। তো গাইস চলুন আমরা এখন দেখে আসি 1 থেকে 6 নাম্বার ভিডিও। এখন মানুষ খাবারের অভাবে না, মানুষ মানুষের অভাবে মরে। আচ্ছা বাদ দাও, দোষ আমারই ছিল। এখন বলো, ভালো আছো তো? তুমি অভিনয় করতা আর আমি ভাবতাম তুমি আমারে ভালোবাসতা। খারাপ সময় বলতে কিছু নাই, সত্য এটাই, আসলে পকেটে টাকা নাই। সুখে থাকলেও কাউকে বলবেন না, দুঃখে থাকলেও কাউকে বলবেন না, কারণ সুখে থাকলে মানুষ নজর লাগায়, আর দুঃখে থাকলে মানুষ লবণ লাগায়। খারাপ বলবো কারে? আমি নিজেই তো কারো ভালো হইতে পারলাম না। তো গাইস আপনার কাছে 1 থেকে 6 নাম্বার ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সব থেকে ভালো লাগছে একটু কমেন্ট করে বলে যাবেন। তো আমরা এখন দেখবো 6 থেকে 11 নাম্বার ভিডিও। বন্ধু, আরে ওই বন্ধু, পাগল ছিলাম ওর জন্য, আমার সত্যি সত্যি রাস্তার পাগল বানাই দিল। শখের বয়সে ডিপ্রেশন, বাহ জীবন। তোমার সাথে একটা তফাৎ আমার সারা জীবন থাকবে। তুমি আমায় কাঁদিয়ে বলো ভালোবাসো, আর আমি কাঁদতে কাঁদতে বলি তোমায় খুব ভালোবাসি। গরিব মানুষ রে ভাই, তাই তো এই জীবনে কারো আপন হতে পারলাম না। আমি সব সময় হাসি, আমার কখনো মন খারাপ হয় না, কারণ আমার মোবাইলে থাকা তোমার ছবিগুলা আমি প্রতিদিনই দেখি। আমি যার প্রতি আসক্ত, খোঁজ নিয়ে দেখি সে আমার প্রতি বিরক্ত। তো আপনাদের কাছে 6 থেকে 11 নাম্বার ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সব থেকে ভালো লাগছে একটু কমেন্ট করে বলে যান। তো আমরা এখন দেখবো 11 থেকে 16 নাম্বার ভিডিও। শুধু তোমাকে না, তোমার নামটা পর্যন্ত ভুলে যেতে চাই। আচ্ছা ধরো আমি যদি হঠাৎ করে মারা যাই, তুমি কি পারবে আমার লাশটা জড়িয়ে ধরে কাঁদতে? মায়াবতী, সকাল হতেই যার কথা মনে পড়ে সেই মানুষটাই হচ্ছে তুমি। জানগো, ও জান, তুমি না আমারে বলছিলে আমি তোমার ভালোবাসি, এই ছিল তোমার সাজানো ভালোবাসা। বেলা শেষে আমি আমারই থাইকা গেলাম, দুঃখ গুলারে আমি আবার আপন করে নিলাম। দুনিয়াটা কি আজব তাই না? একজন এসে বিয়ে করে নিয়ে যাবে তোমায়, আর এদিকে হাজারো মানুষ ব্যস্ত থাকবে মাটি দিতে আমায়। তো আপনাদের কাছে 11 থেকে 16 নাম্বার ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সব থেকে ভালো লাগছে একটু কমেন্ট করে বলে যাবেন। তো আমরা এখন দেখবো 16 থেকে 21 নাম্বার ভিডিও। আমার মতো মানুষ কারো জীবনে না আসুক, আমি কারো যোগ্য না এটা ভেবেই জীবন কাটুক। আমারে তুই পাগল বানাইছস না, আল্লাহ তোরও একদিন পাগল বানাইবো।
আমি দোয়া করি তুই সুখে থাক। আমার মনে একটাই প্রশ্ন, তুমি কি আমারে ভালোবাসতে আইছিলা নাকি মারতে আইছিলা? সত্যিকারের পুরুষ তার শখের নারীর পাশে তার মায়ের পেটের ভাইকেও সহ্য করতে পারে না। আর আমরা নারীরা কি বলি, পুরুষ নাকি ভালোবাসতেই জানে না। আসলে আমরা নারীরা তো বোকা, কোনো পুরুষ মানুষকে মন দিয়ে বুঝতেই চাই না। ও কাকু, কাকু তুমি ভালো আছো কাকু? কাকু ভালো আছি, তুমি ভালো আছো? না কাকু আমি ভালো নাই কাকু, এই মায়াই আমার জীবন নষ্ট করে দিয়ে গেছে কাকু। এই রোজার মাসে রোজা রাইখা তোমার বদদোয়া দিমু না, তোমার জন্য শুধু এই দোয়াই করমু, তুমি আমার সাথে যেই বিচার করছো খোদা যেন তোমার সাথে ওই বিচারটাই করে। তো আপনার কাছে 16 থেকে 21 নম্বর ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সব থেকে ভালো লাগছে একটু কমেন্ট করে বলে যাবেন। তো গাইস আমরা এখন 16 থেকে 21 নম্বর ভিডিওর মাধ্যমে ভিডিওটা শেষ করব। তো আপনারা আরো নতুন নতুন এরকম স্যাড টিকটক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো গাইস আমাদের সাথে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন। তো গাইস সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।